হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাব লেজউড পার্কে। এটি নিউ ইয়র্কে অবস্থিত। সো আমরা যখন ট্রিপে গিয়েছিলাম নায়াগ্রা ফলসে, ঠিক তখনই আমরা এই পার্কে এসেছিলাম। এই পার্কে এন্ট্রি ফি আছে। সো এন্ট্রি ফি দিয়ে আমরা পার্কে এন্ট্রি নিয়েছি। এখানে আম, এখানে এই জায়গাটা আসলে বিশাল বড় এবং এখানে 3টা ফলস আছে, যেটা এক্সপ্লোর করার জন্য মেনলি আমরা এই পার্কটা এসেছিলাম। এবং এখানে কিন্তু এই স্টেট পার্কটা খুব বড়। এটার মধ্যে লজ আছে, থাকার জায়গা আছে, আর ট্রেল হাইকিং স্পট আছে। সো ডেফিনেটলি এক্সপ্লোর করে দেখতে পারেন। বাট আমাদের ট্রিপ ছিল খুবই শর্ট টাইম এবং ডে ট্রিপ। সো আমরা যে একদম গাড়ি দিয়ে হচ্ছে যে ফলসের লোকেশনে চলে গিয়েছিলাম। ওখানেই পার্কিং স্পট আছে এবং ওখান থেকে হেঁটেই হচ্ছে এই প্রথমেই আপার ফলসটা দেখলাম। তখন অব্দি হতো আমরা জানতাম না যে এটাই হচ্ছে আপার ফলস। এটার উপর দিয়ে হচ্ছে একটা ব্রিজ গিয়েছে আর এটার উপর দিয়ে হয়তো ট্রেন চলে। বাট আমরা ওদিন একটা ট্রেন লোকেট করিনি। বাট অ্যাজ আমরা যতটুকু জানতে পেরেছি যে হ্যাঁ, এটার উপর দিয়ে ট্রেন যায় আর এটা নিজেই হচ্ছে সেই ফলসটা। এবং বিশেষ করবে না, ফলসটা হচ্ছে অসাধারণ সুন্দর। এটার ভিউটা জাস্ট অস্থির। নায়াগ্রা ফলস দেখে আসার পরে এমন একটা স্নিগ্ধ ফলস দেখার সৌভাগ্য আসলে অনেক। এটার মধ্যেও কিন্তু ঠিক একই রকম ফলসের পানি ঝিরিঝিরি করে একদম যেখানে দাঁড়ানোর ব্যবস্থা করেছে এখান পর্যন্ত চলে আসছে। সো সাউন্ড তো খুবই সুদিং। আর এটা হচ্ছে ফলসটার পাশ দিয়ে একটা হাইকিং ট্রেল। সো আমরা আসলে খুঁজছিলাম যে মিডল ফলস আসলে কোথায় যাওয়া যায়। বাট ওখানে কিন্তু একটা সাইন দেওয়া ছিল যেটা আপার ফলস, তারপর ওদিকে হচ্ছে মিডল ফলস। বাট আমরা তখন জানতাম না। সো আমরা এই হাইকিং ট্রেলটা করে, এই হাইকিংয়ের ট্রেলটা মানে একদম এই ফলসের পাশ দিয়ে হচ্ছে এই ট্রেলটা নিয়ে উপরের দিকে উঠতেছিলাম, যেখান থেকে হচ্ছে ক্লোজলি ব্রিজটা দেখা যাবে। বাট তখন অব্দি জানতাম না যে আসলে উপরে আর কোনো ফলস নেই, এটাই হচ্ছে সেই শুরুর ফলস, আপার ফলস। বাট অবভিয়াসলি ট্রেলটা খুবই টায়ারিং ছিল। অনেকগুলো সিঁড়ি ছিল, প্রবাবলি 200-এর মতো সিঁড়ি, আর খুবই স্টিপ স্লোপ। সো খুবই টায়ারিং। অনেকে হচ্ছে এই ট্রেলটার উপরে পার্কিং স্পট আছে জায়গা, ওখান থেকে গাড়ি রেখে ওখান দিয়ে ট্রেল করে নিচে নামে এই ফলস, আপার ফলস দেন মিডল ফলস, লোয়ার ফলস থেকে। বাট আমরা হচ্ছে উল্টা যাচ্ছিলাম আপার ফলস থেকে উপরের দিকে। সো খুবই টায়ারিং ছিল। বাট যাওয়ার পথে কিছুটা খুবই সুন্দর লেগেছে, এই ফলসটার সৌন্দর্য ভালো লেগেছে। আর ট্রেলসটা হাইকিংটাও খুবই চমৎকার ছিল। বাট আমরা যাওয়ার পরে বুঝতে পারলাম যে ওটার আসলে এখন আর ফলস নেই। ওখানে কিছুটা এক্সপ্লোর করে আবার নিচে নেমেছি এবং ওখান থেকে হেঁটে আবার সামনের দিকে গেলেই হচ্ছে এই মিডল ফলস। এবং মিডল ফলসটা খুবই চমৎকার, খুব সুন্দর। আর এই মিডল ফলসের পাশেই কিন্তু আরেকটা পার্কিংয়ের মতো জায়গা আছে এবং এখানে ওয়াশরুম ফ্যাসিলিটিস আছে মেয়েদের জন্য, ছেলেদের জন্য। সো আমরা এখন মিডল ফলসের দিকে যাচ্ছি এবং মিডল ফলসটাও খুবই অসাধারণ সুন্দর। সো আপার ফলস থেকে গাড়ি নিয়ে এসে মিডল ফলস থেকে পার্ক করে হচ্ছে মিডল ফলস দেখা যায়। আমরা আবার হচ্ছে মিডল ফলস থেকে ব্যাক করে যাব। বাট মিডল ফলসটা কিন্তু আসলে সুন্দর, একদম উপর থেকে পানি এখানে এসে আবার মিডল ফলস থেকে পানি পড়ছে। আসলে লেজুড, যদি আমি প্রোনাউন্সিয়েশন ঠিক করে থাকি, পার্কের প্রত্যেকটা ফলসই হচ্ছে অসাধারণ সুন্দর, খুবই চমৎকার। এবং যতটুকু আমি অন্যান্য ভিডিও এক্সপ্লোর করেছি, ফল সিজনে এই পার্কটা আরও অসাধারণ সুন্দর লাগে। সামার টাইমে এটা অসাধারণ সুন্দর ছিল, কোনো দিকে কম ছিল না। সো ডেফিনেটলি মাস্ট ভিজিট একটা পার্ক আমি বলবো। ডেফিনেটলি আপনারা এখানে আসতে পারেন এবং এটা এনজয় করতে পারেন। এরপরে আমরা মিডল ফলস দেখার পরে আবার গাড়ি নিয়ে হচ্ছে আরেকটা লোকেশনে গিয়েছিলাম। লোকেশনটার নাম আমার মনে, বাট
এটা হচ্ছে সামনেই। পরে এখান থেকে হচ্ছে ৩ টা ফলসই একসাথে দেখা যায়। এই পয়েন্টটার নামটা আমার এক্সাক্টলি এখন মনে আসছে না। বাট এই ৩ টা পয়েন্টের আম এই পয়েন্টটাতে দাঁড়ালেই হচ্ছে ৩ টা ফলস একসাথে দেখা যায় এবং এখানে সাইনবোর্ড দেওয়া আছে। সো বাট আমরা চেষ্টা করছিলাম 3rd যে লোয়ার ফলসটা দেখার জন্য। বাট আসলে আল্টিমেটলি লোকেট করতে পারিনি লোয়ার ফলসটা আসলে কোথায়। বাট এখান থেকে হচ্ছে ২ টা ফলস দেখা যাচ্ছিল, ব্রিজ প্লাস আপার ফলস অ্যান্ড মিডল ফলস। সো এখানে অনেক মানুষ এসেছে। মানুষ এদিক থেকে এসে আবার নিচের দিকে যাচ্ছে। সো আমরা হচ্ছে উল্টা আপার ফলসেই হচ্ছে আমরা ১ম এ পার্ক করে তারপরে হচ্ছে এক্সপ্লোর করেছি। এবং এতটুকু ঘুরেই আমাদের ডে ট্রিপ শেষ করে এখন আমরা বাসার দিকে যাচ্ছি এবং যেতে হচ্ছে রাস্তার সৌন্দর্য দেখতেই হচ্ছে আ অস্থির পাগল অবস্থা। এত একটা সুন্দর সিনিক ড্রাইভ, মাশাআল্লাহ। সো ডেফিনিটলি মাস্ট ভিজিট একটা প্লেস। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলটিকে পাশে থাকবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং। নাও এনজয়।